দেশের ভ্রমণপ্রিয় মানুষের সবচেয়ে পছন্দের স্থান কক্সবাজার। নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এবার ঈদের টানা 9 দিনের ছুটিতে 7 থেকে 8 লাখ পর্যটকরা ছুটে আসবেন কক্সবাজারে, এমন ধারণা পর্যটন ব্যবসায়ীদের। এবারের ঈদের ছুটিতে দ্বিতীয় দিন থেকে হোটেলগুলো বুকিং করা হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত ডানা কক্ষ বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। ইতিমধ্যে শহরের 5 শতাধিক হোটেল, গেস্ট হাউস, রিসোর্ট ও কটেজে 80% কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। অবশিষ্ট কক্ষগুলো 31 মার্চের আগে বুকিং হয়ে যাবে। 5 শতাধিক হোটেলের দৈনিক ধারণ ক্ষমতা 1,87,000। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান সবখানে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। সাগর পাড়ের শামুক, ঝিনুক, আচার কিংবা শুটকির দোকানে বেড়েছে ব্যস্ততা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকদের বরণে প্রস্তুত সবাই। শেষ সময়ের সাজসজ্জা চলছে। আশা করা যায় এবার ঈদে ভালো বেচাকেনা হবে। অবশ্যই প্রস্তুতি নিচ্ছি আগামী ঈদের পর থেকে, যাতে আমরা ভালো করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি। কিন্তু যদি পরিস্থিতি সাপেক্ষে যদি ঈদের পরে, যেহেতু টানা 9 দিন বন্ধ আছে, যদি রাজনৈতিকভাবে যদি সবগুলা পরিস্থিতি ভালো হয়, কক্সবাজারের ট্যুরিস্টের আশা করি অনেক অনেক ট্যুরিস্ট কক্সবাজারে আগমন করবেন। আমরা কক্সবাজারবাসী সবসময় প্রস্তুত এই ট্যুরিস্টের জন্য, যেহেতু আমরা এই কক্সবাজার ট্যুরিস্টের উপর নির্ভর করে। এখানে হাজার হোটেল রয়েছে, সবগুলো আপনার স্বাচ্ছন্দ্যবোধ এখন সাজানো গোছানো হয়ে গেছে। এখন লাখো পর্যটক আসলেও আমাদের কক্সবাজারবাসীর জন্য কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আমরা ঈদের পরে আশাবাদী। আপনার 6 থেকে 7 দিন, 5-6 দিন যেটা ছুটি আছে আপনার, সেই ছুটি আমরা অনেক আগ্রহতা করতেছি। আপনার আশা করি আমরা এই ঈদের 5-6 দিন গাড়িগুলো আছে, এগুলোর মধ্যে ইনশাল্লাহ ব্যবসার জন্য সব গাড়িগুলো ঠিকঠাক করে রাখছি। ইনশাল্লাহ 5-6 দিনের মধ্যে দেখে থাকবো। রমজানে 5 শতাধিক হোটেল, রিসোর্ট প্রায় পর্যটক শূন্য ছিল। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ। একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন রঙে। আর টানা ছুটিতে হোটেলের রুম 80% বুকিং হয়েছে বলে জানান এই ব্যবসায়ী। প্রায় রমজান মাস শুরু থেকে আমাদের হোটেল মালিক সমিতি এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে আমাদের সংস্কার শুরু হয়। রমজান মাসে তেমন কোনো পর্যটকের চাপ থাকে না। বিশেষ করে আমরা রমজানের শেষান্তে এসে কক্সবাজার হোটেলগুলো বুকিং শুরু হয়। এর ধারাবাহিকতায় কক্সবাজার প্রায় এখন 30 থেকে 40% হোটেল বুকিং হয়েছে। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, দোয়া মসাজ থেকে শুরু করে রং এবং সার্বিক যে কাজগুলো রয়েছে এগুলো প্রায় সম্পন্ন হয়েছে। আশা করছি পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য, তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পাবে। এখনো পর্যন্ত বুকিং এর যে টার্গেট, সেই টার্গেট এখনো ফুলফিল হয়নি। আশা করছি যে কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে আমাদের যে টার্গেট সেটা ইনশাল্লাহ ফুলফিল। আমাদের বিভিন্ন প্যাকেজ নিয়ে আমরা পর্যটকদের সামনে হাজির হচ্ছি। আমাদের হোটেলগুলো সেভাবে প্রস্তুত রয়েছে। আদার যে সার্ভিস প্রোভাইডার রয়েছে, সবাই আমরা পর্যটকদের বরণে ঈদ উপলক্ষে ঈদের যে একটা মহা উৎসব হবে, এখানে সেই উৎসবে আমরা পর্যটকদেরকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছি। এদিকে পর্যটকদের সমুদ্র স্থানে নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছেন লাইফগার্ড সংস্থাও। তারা বলছেন, পর্যটকদের নিরাপত্তা দিতে 60 জন লাইফগার্ড কর্মী মাঠে থাকবে। এইবার ঈদে যেহেতু লম্বা একটা ছুটি হচ্ছে, যার কারণে লাখের উপরে পর্যটকের সমাগম হবে। তো আমরা আমাদের লাইফগার্ডের পক্ষ থেকে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের কিছু নতুন ইকুইপমেন্ট আছে, রেস্কিউ বোট আছে, সেগুলো আমরা নামাবো। এর পাশাপাশি যে আমাদের ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ার থাকবে সবসময় আমাদের পাশে। তারপরে আমাদের মাইকিং আছে, আমরা মাইকিং করে মনে করেন যেখানে আপনার সেফ জোন এরিয়া এখানে নিয়ে আসবো, যেখানে আপনার বিপজ্জন এরিয়া ওইখান থেকে আপনার সরে ফেলবো। এর পাশাপাশি আপনার টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, এগুলো আপনার সবসময় থাকে। কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার ভারপ্রাপ্ত নিহাত আদনান তাইয়ান বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহরের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের চেকপোস্ট থাকবে। সৈকত শতভাগ নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ মাঠে থাকবে। তো হেল্প ডেস্কে সার্বক্ষণিক আমাদের 24 ঘন্টা আমাদের পুলিশ সদস্যরা থাকে। এছাড়া ইনানি, পাটুয়ারটেক সহ আমাদের এই মূল যে সিভিসগুলো রয়েছে,
সেই সি বিচগুলোতে কিন্তু আমরা আমাদের যে হটলাইন নাম্বার, কন্ট্রোল রুমের নাম্বার, আমাদের যোগাযোগের নাম্বার সবগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি, যাতে মানুষ কোনো প্রবলেমে পড়লে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে। এছাড়া যে পর্যটক হয়রানির বিষয়টা, তার জন্য কিন্তু আমাদের মোবাইল টিম এবং স্পেশাল টিম সার্বক্ষণিকভাবে কিন্তু বিচে টহল দেয়। এছাড়াও জেলা সদরের বাইরেও হিমছড়ি, দরিয়ানগর, ইনানী, রামু, মহেশখালী, বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ জেলার সব পর্যটন স্পটগুলোকে ইজারাদাররা সাজাচ্ছেন নতুন করে। রিয়াজউদ্দিন রিয়াদের প্রতিবেদনে, মৈত্রীতে, CCN।